দুলাল বাউল টিভি আপনার সাথে। ওই জলের ভিতরে
একটা পুষ্প ভেসে ভেসে চলে যাচ্ছে। দেখছো কি ওই ফুলটাতে কত মানন লাগছে। আমি ওই ফুলটা আমি আগে নিব। আমি আগে নেব। না আমি আগে নিব। আচ্ছা তোদের মধ্যে মনে কর যে আমি সবথেকে ইয়ং এবং তাই না দাদা? আর ছোটদের হচ্ছে তুই ইয়ং ছোট হইতে পারিস কিন্তু তোর থেকে রূপ যৌবন আল্লাহ আমাকে কম দেয়। এই রূপের কথা বলছি। আরে সেই সব কথা আমি বলছি। আচ্ছা ভাই ছোটদের দেখি কাল কিছু বায়না করে এটা বলছিস না। আচ্ছা আমি মীমাংস করে দিচ্ছি। যে 3 বলার সাথে সাথে ওই পুষ্পটা আগে ধরতে পারবে পুষ্পটা হচ্ছে কার। আচ্ছা তাই ওকে আচ্ছা প্রস্তুত 1 2 3 সখী আমার হাতে নিয়ে জানো আমার শরীরে কেমন সুগন্ধ হয়ে গেল। দেখছো কি ফুলটা আমাকে একদম পারবি তো? হ্যাঁ পারবো। কাটবি তো? না সখী আমি কাটবো। এই ফুলটা নিয়ে যাবো আমার এই শরীরটা শীতল হয়ে গেছে। হাই ঠাকুর এই ফুলটা নিয়ে যে আমার পাটা শীতল হয়ে গেল। ওই ফুলটা যে আমরা বুকে বুকে জীবন দেব আচ্ছা ঠিক আছে তাই হোক। সারা গাড়ির লোক দেখবে জানো। আচ্ছা আস্তে যাই হোক ভাই, এই যে ঠাকুর যে ফুলটা ভাসিয়ে দিলে ফুলে থেকে কি জন্ম হয় দেখেন। জয় জয় দণ্ড হয় নারীতে সারিতে পুষ্প রক্তর দ্বারা হলো নারীতে সারিতে পুষ্প হস্ত করে হলো জয় জয় দণ্ড হয় মনুষ্যের জন্ম হয় ব্রাহ্মণের কানের গায়ে নিজের সাকাই নারী সেন হইলে জন্ম পাতালি নগরে। আমি কে, আমার কি পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় আমার ঠিকানা, আর তোমার কথার সাথে আমার চলন বলনে কেন মিল খায় না? তোমার আমি হচ্ছে জননী আর তোমার সাথে আমার কথাবার্তা কেন মিল হয় না জানো? কারণ তোমার আমি মা ঠিক আছে কিন্তু তুমি আমার পেটে হওনি। এ কি বলছো জননী? হ্যাঁ। তুমি সত্য করে বলো আমি কে, আর না হলে তোমার বংশকে নির্বংশ করে ফেলবো। দেখো মা, তুমি কে আমি বলতে পারবো না কারণ আমি একটি কথা বলতে পারি সেটা হচ্ছে তুমি তুমি ছিলে একটা পুষ্প মূর্তি। তাই এদিকে আসতে পারছি না। জলে চান করতে এই যে আসতে পারছি না। বারবার বলছে এদিকে একদিন কথা বলছি। তাই ওই যমুনার জলে চান করতে যে তোমাকে আমরা পেয়েছিলাম মা। দেখো মা, আমি ওসব জানি না। কে আমার পিতা, কে আমার মাতা, আর কোথা থেকে এসেছি, কি বা আমার পরিচয়, সত্য করে বলো, তাহলে তোমার বংশকে নির্বংশ করবো। আমি তোমাকে একটা কথা মাত্র বলতে পারি। ওই ধরাধামে একটা জটাধারা লোক থাকে। তোমার বানানো দেখবে সব সময় সে ধ্যান জ্ঞান করে, তার মাথায় আছে লম্বা লম্বা জট, বেশি জ্ঞান করলে সব সে তার হাতে আছে ত্রিশূল, আর হয়তোবা ওইটাই তোমার পিতা হতে পারে। তাহলে আমার পিতাকে তো আমি পেলাম না, তবে আমার মাতাকে তুমি সত্য করে বলো, এখনো বলছি বলো। শোনো, পিতা পায় তোর মাথা বাবা। আগেই বলেছি যে তোমার মা হচ্ছে আমি, কিন্তু তোমাকে আমি পেটে ধরে নি। তুমি হচ্ছে আমার পালিত সন্তান। দেখো মা, বলো দুইটি এ মাছে আমা বলছি দুইটি মান গাছের গোড়ায় ছাই এ মাছে আমা বলছি একটা না জয় হোক শোনে কারানি জয় হোক। দেখো বাবা, চোচা সাদরে এই কে কে চাঁদ বলে ডাকে? আমি একজন ব্রাহ্মণ ঠাকুর
চাঁদ, তবে আমার কথা কিসের জন্য এসেছো? ওরে চাঁদ, হ্যাঁ, আমি গত নিশীথে আজকে একটি স্বপ্ন দেখেছি, কি জানিস? স্বপ্ন দেখেছো? ওই দক্ষিণ দেশে 5 টাকায় 50 টাকা লাভ। 5 থেকে 50 টাকা লাভ। কথায় কি বলে জানিস? আস্তে, শিক্ষিত লোকের ছেলে হলে তারা চাকরি করে খায়, আর চাষা লোকের ছেলে হলে তারা চাষাবাদ করে খায়, আর সওদাগরের ছেলে হলে তারা বাণিজ্য করে খায়। বাণিজ্য করে খেয়ে। ওরে চাঁদ, হ্যাঁ, বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তার তো ওই 6টা ছেলে ওই বাজারে বসে টাচ খেলছে, গেজাম ঢুকছে, তাই তুই ওই অমরের বাড়িতে পাওয়া হ্যাঁ, প্রভু। আমার ওই 6-6টা ছেলে ওই বাজারে বসে বসে কাজ করছে, আর এই কাজ করছে। আমার ওই 6 ছেলেকেই ওই আমি দিলাম তোরে আশীর্বাদ, ওই ঠাকুর যেন পুরাই তোর মনের স্বাদ। বুঝবি রে চাঁদ, বুঝবি শেষে আমি কি বললাম। আমি ওই দক্ষিণ কারণে আমি তোরে বাণিজ্য কোথায় কোথায় শুনি কি হয়েছে আপনার? ওই বাজারে বসে বসে চাষ খেলা করছে, আর বিড়ি সিগারেট আর মদ খাচ্ছে। ওই দক্ষিণ দেশে বাণিজ্য করে দেখেন বারদার, আমি ওখানে যেতে দেব না, কারণ ওই ভগবান আমাদের কোনো টাকা পয়সার অভাব দেয়নি, তাই আমি আমার সন্তানদের যেতে দেব না। আমি তোমার স্বামী, আমি তোমার কাজ করছি, আমার কথা তুমি লক্ষ লক্ষ করে পালন করে শালিকা। ঠিক আছে বারদার, তবে আমার একটি শর্ত আছে। ওই মানুষের সাথে আছে মনোবাদ, না জানি পাপী মনসা ঘটায় কোন কুপদ, তাই আপনি একটিবার হয়েছে
আমার স্বামীর পায়ের তলে। তাই আপনি তো আমার স্বামী, আমার প্রাণপতি, তাই আপনি যেটা বলবেন আমি ঠিক সেটাই বলবো। আর শালিকা, ওই কর্ণধার মাঝির কাছে প্রতিপক্ষ করে একটা পত্র লিখে আমার ছয় ছেলে ছেলেকে তোমার তার হাতে তুমি সমর্পণ করো শালিকা, তুমি সমর্পণ করে ভালো হিসাব নিকাশ করে বললো নাইলে বাটাম দিবি এটা আমার বাড়ি না গো আরে কেন কার বাড়ি মনে হইছে বুঝতে না আমার বাড়িতে মাটি ছিল আরে তোমার বোখান খুব ভালো লক্ষ্মী বউ আমার বউকে একটা পার্টি একটা দিছিল
ওই ওয়াইতে বড় লোকে কিতে ওইখানে বলে সংসার সুখী হয় ওরে আমি তো পথ চিনি না আমারে কি কথা আমাকে যে পথ দেখাবে তাকে খালো বলতে দেবো, তাকে খালো বলতে দেবা। ও ভুল হয়ে যায়, আমি এক্সট্রালি সরি। আমি তো পথ চিনি না আমাকে যে পথ দেখাবে তাকে বন্ধু বলে তোকে বন্ধু বলতে হবে। অশিক্ষিত তো হ্যাঁ ওকে পথ দিবে আবার বলবে আমাকে বন্ধু বলতে হবে। আমি বলছি আমাকে যে পথ দেখাবে না, ভুল সবার আমরা ভুল মাছ। ও আচ্ছা আচ্ছা আমারই বলে ভাই বাড়া হাট আচ্ছা আচ্ছা এই শোন বলতে বললার বলি এদিকে আমার বাড়ি দাদা খালি আমার বোকা তো ডাকি দেখিও ঢোলা চাচা বোকা তো ডাকি নাকি ডাকো ও ও হ্যাঁ ডাকি মিটা গেল ও হ্যাঁ ভাই দিকে আসি না ভাই আসি ভাই দিকে দাঁড়িয়ে না আরে আসি না এই নাও আসছে না তো ভাই ওই দেখো ছেড়ি বাই দিছে আরে নাইমি আসি ভাই নাইমিনি হ্যাঁ নামি দেখো নামি দেখো মেলা চল আরে না এখানে কম জল কিন্তু কাঁচা পড়ে দেখতে পারো আরে লোকটার সিটার চল কোথায় থক থেকে কাদা কাদা ও বসে ওইনি সদরে ছেলি এই হ্যাঁ ঠ্যাঙ্গের মতো লাগছে না উপরে উঠাও দেখো দাদা দাদা রে ভাই দাদা দাদা আমার মনে ধন এইখানে আছে ও ধন কত করে দন ও ছেলে রে হলো কি রে হলো কি না হইলো কি হইল কি দুই মুখ দিয়ে পানি বাড়াচ্ছে এই তুই মুখে পানি মারি কেন লাগেনি ওরে বেটা যদি ওই কি কান্দা ও কি কান্দা আরে কান্দো সেটা রে সেটাও আবার বেটা ওই ও দাদা তুমি একলা একলা কাইন্দি পাচ্ছ না আমি তোমার সাথে কাইন্দি দিব তুমি কি আমাকে দুই কোন হাতে রুটি দিবা ঝাল দি আবার কি বলছে আমার ছেলে গেল আমি তোকে যখন রুটি কোন পাবো রে তোমার সাথে ওই আমি কাইন্দি দিব মেজির টেজির কথা শুনলি তুই একটু কান আমি সদাগরের গাই এই দাদা ও দাদা তুমি এখানে বসে কাঁদছো কেন আহারে আর তুমি এখানে বসে কাঁদলে হবে তুমি বাড়ি খবর দেবে না আমি পাহারা করবো একটা ভালো মেয়ে পাইছি দাদা খুব ভালো মেয়ে যা মা, তুমি আমার মা ভয় চাচা যাও তুমি পাহারা দিবা ভয় ভয় যাও ওই পদ্মা বলা তোমার ওদের রাখিব আমি ছয় ছেলেকে আমি নিয়ে ওই মাসে
একটা মানুষের যদি হাতে 10টা শিলা হয় কেটে গেলে দেখবেন চোখ দিয়ে এক ফোঁটা জল বাড়ায় না, কিন্তু মানুষের মনের মধ্যে যদি একটু আঘাত লাগে মানুষের চোখ দিয়ে জল বয়। কারণ কি জানেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে দরদের জিনিস হচ্ছে মা এবং বাবা। ওরে এতগুলা মানুষের মধ্যে দেখবেন কারোর বাবা হারিয়ে গেল, আবার হয়তো এই মানুষের মধ্যে কারো মাও মারা গেছে। আসলে কি জানেন, এই পৃথিবীর বুক থেকে যার মা বাবা হারিয়ে গেছে সেই তো জানে মা বাবা হারানোর কতটুকু জ্বালা। কারণ কি জানেন, আমাদের এর মধ্যে অনেক, আমাদের গানের মধ্যে প্রায় সব জনের মা আছে কিন্তু বাবা নাই। তাই কি জানেন, আমার দিনের রাসূল একদিন 4টা সাহাবী নিয়ে হেঁটে যাচ্ছে। 4টা সাহাবী আর আমার দিনের রাসূল রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছেন। আর হুজুর সাহেব বারবার পিছনে তাকাচ্ছেন। 4টা সাহাবা বলছে, হুজুর সাহেব, নবী সাহেব আপনি কেন বারবার পিছনে তাকাচ্ছেন? আমরা তাড়াতাড়ি যে নামাজটা পড়বো। এখন দিনের রাসূল কি বলেছিল জানেন? ওই দিন একদিন আমাদেরও আসবে, আমার একেশো পাঠিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। সেদিন পুত্র পরিজন বলবে জঞ্জাল মরি বাঁচি। আপনাদের হাত জোর করে মিনতি করে যাই ভাই, কেউ যদি মা বাবার মনে দুঃখ মনের ভুলেও দিয়ে থাকে আপনার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। কারণ মা বাবার মনে যদি কোনো সন্তান দুঃখ দেয়, ওরে মা বাবার মনে দুঃখ দিলে আমার আল্লাহ রাসূল পর্যন্ত বেজার হয়ে যায়। তাই এখনকার ছেলেরা কিন্তু মুরব্বিদের কিন্তু মুরব্বিদের কিন্তু সম্মান দিয়ে জানে না। কারণ কি জানেন, একজন মুরব্বিকে যদি আপনি সালাম দেন আপনার 5 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার দিনের রাসূল বলেছেন, ওরে বাপের বয়সে লোককে যে সম্মান করে আমি তাদের সম্মান করব এবং পরকালে তাদের সাফায়াতের জন্য বলবো। তাই ভাই আজকে সবাই মনে মনে একটা প্রতিজ্ঞা করবেন, মা বাবাকে দুঃখ দিবেন না। কারণ এই যে মা বাবার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছিলাম, আজকে আমরা এমনই মানুষ সংসারের এই দুনিয়ায় রঙ্গ তামাশায় মা বাবাকে ভুলে যায়। দেখবেন মা বাবা যদি থাকে একজন পুরো ঘরে, সন্তান থাকে দুতলা ঘরে, এই কাজ করবেন না ভাই। দেখেন আজকে সানেকা রানী চাঁদ সাদা ঘরের একে একে 6টা ছেলে সবাই মারা গেল। তাই সানেকা কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা আমি কাকে কোলে দেবো, আমাকে মা বাবা বলে ডাকবে। তাই কোনো মায়ের বুক থেকে যদি একটা সন্তান মারা যায় সেই মা জানে কতটুকু জ্বালা। তাই আমার কথার মধ্যে যদি বলতে হয়, আমি জানি আজ থেকে আপনাদের কোনটা শূন্য হয়ে গেল, তাই আমি আপনাদের মা বাবা বলে ডাকবো। আপনি ওখানে যান না আমার প্রাণের স্বামী সেও আমাকে ছেড়ে চলে গেল ঠাকুর। তবে এই চাপালা নগরে আমি কেমন করে থাকবো ঠাকুর?
আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি দেখে রেখো ঠাকুর। আমি তাই ওই মন্দির ঘরে বসে ওই ভগবানের কাছে আমি পূজা করব। আমার স্বামী যেখানে থাকুক, যতই দূরে থাকুক না কেন, আমার স্বামী সহায় হয়ে থাকুক। আমার স্বামী করেছি আমার যে ওই ফয়সলা ছেলেকে সাগরে সাহায্য দিয়েছি। আয় তোকে আমি দেখবো তোর বাহুতে কোনো শক্তি আমি গাইব করে কইছি। আয় আয় রে বীর হনুমান। হনুমান কি করলো গো? ও চাচা, ঢোলওয়ালা চাচা। পেছনটা থাকলে তো একটা হয়তো সবই মারি ফেলেছে। দেখো দেখো ডাকি টুকি দেখো নাম তো পারে। ও সদাগর মশাই চিকন আছেন নাকি? যেতে না দেন নাকি? বইরি না, বা সম্পত্তি সব আপনি নিয়ে নেবো। ও ধনে বেড়া না, ধনে বেড়া। এ সবাই খাইতে খায়, লোকে সারা খাইতে খাইতে হয়। আচ্ছা দুটো হে ভগবান উঠো করে দাও। আয় ঠাকুর আমি সামান্য ওই বোনের বসে বীর হনুমানের কাছে বলা যেত আমার এই কলঙ্কি মুখ আর আমি কাউকে দেখাবো না। আমার দিদিকে দুই চোখ নয়ন যায়, আমি সেধারে চলে যাব। আমি এই কলঙ্কিত মুখ আর আমি দেখাবো না। তাই দেখেন ভাই, কবি কথায় কিছু কিছু কবিতায় কবি কথা লেখে যে কিছু কিছু সময় ভাই বড় সুজন রক্তেরই বাঁধন, যদি হয় পৃথক সব নারীর কারণ। আর আরেকটা কথা বলেছেন যে মানুষ কখনোই হাতি কখনো মশা, আবার মানুষের কখনো হয় দুর্দশা। তাই চন্দ্র সদাগর ছিল দেশের সদাগর, তার ছেলেও শেষ, তার সম্পত্তিও শেষ, তার বসনও একটা গায়ে নাই যে গায়ে দিছে মানুষের সামনে উঠছে। নদীর মাঝখানে হনুমান তাকে ডুবে দিয়েছে, তাই পেটের ক্ষুধার জ্বালা এখন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষি করে বেড়াচ্ছে। সবাই ওর আমি কোন পথে যাবো রে, আমি হে
Thank you.